অন্নপূর্ণা ভান্ডারের কিভাবে ফর্ম ফিল আপ করা যায়। আজকের ভিডিওটিতে আমরা পুরো বিস্তারিত দেখব যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করা যায় এবং ডকুমেন্টস কি কি আপলোড লাগবে ও ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন এবং পরিবারের সদস্যদের কিভাবে অ্যাড করতে হবে এবং পরিবারের সদস্যদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে ও কি কি ডিটেলস দিতে হবে। তো আজকের ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে দেখলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ও ফর্মে কি কি ডিটেলস দিতে হবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের ডকুমেন্টসে ফর্মে কি কি ডকুমেন্টস দিয়ে করলে ফর্মটি ফাইনালি সাবমিট করা যাবে। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। প্রথমত আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচার দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেটাতে ওটিপি যাবে। ওটিপি দিয়ে আপনি এখান থেকে ফাইনাল সাবমিট করে নেবেন। ফার্স্ট মোবাইল নাম্বার ক্যাপচার দেওয়ার পর ওটিপি যাবে এবং ওটিপি এখানে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এরকম একটি আপনার ইন্টারফেস খুলে যাবে। দেখুন এই যে ইন্টারফেসটি এসেছে, এই ইন্টারফেসটি খুলে যাবে। ফার্স্ট ইন্টারফেসে আছে হেড অফ ফ্যামিলি। আপনার যে প্রথম পেজটি আসবে এই পেজে আপনাকে হেড অফ ফ্যামিলি ডিটেলস দিতে হবে। আপনার পরিবারের যে হেড আছে তার এই ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ঘর আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে এই ফর্মটি ডেমো পারপাস দেখাচ্ছি। যেমনি হেড অফ ফ্যামিলির নাম, আপনি এখানে আপনার হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দেবেন। আমি এখানে একটি নাম ডেমো পারপাস নিয়ে নিলাম। নামের পর যে ডেট অফ বার্থ আছে এখানে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ এখানে আপনি সাল, মান্থ এবং দিন সিলেক্ট করে নেবেন। ফার্স্ট আপনাকে সাল সিলেক্ট করে নিতে হবে। সাল সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে মাস সিলেক্ট করে নেবেন এবং যে ডেট অফ বার্থ দিনটি হবে ডেট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে তারপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এই ঘর অপশনে ক্লিক করবেন এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনার ক্যাটাগরি বলেছে, যদি আপনাদের জেনারেল হয়ে থাকে তো ইউআর দিবেন এবং যদি আপনাদের এসটি এসসি ওবিসি হয় তাহলে এসটি এসসি ওবিসি ক্লিক করে নেবেন। দেওয়ার পর তারপরে অপশনে আছে রিলিজিয়ন, আপনাদের এখান থেকে রিলিজনটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি আছে অবশ্যই সেই নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে এখানে। তারপর এখানে বলছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে আপনার এখানে টোটাল মেম্বারটি মেম্বার শো করাতে হবে। যদি আপনাদের ফ্যামিলিতে 4 জন মেম্বার হয় তাহলে এখানে আপনি 1 কেটে 4 করে দিবেন। যদি আপনি এখানে 4 করেন তাহলে আপনার উপরের ঘরগুলোতে অটোমেটিক যে হেড অফ ফ্যামিলি আছে তার সঙ্গে 4টা আরো আপনার 3টা এক্সট্রা ঘর আরো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনার হেড অফ ফ্যামিলি প্লাস 4 জন আরো মেম্বার। আমি এখানে 5 করে দিয়েছি। এই যে যদি এখানে 4 হয়ে যায় তাহলে আপনার এখানে হেড অফ ফ্যামিলি প্লাস আর আপনার 3টা অপশন 3টা মেম্বারের চলে আসবে। এই 3টা মেম্বার আপনাকে এখানে অ্যাটাচ করাতে হবে। তারপরে বলেছে ডিসেবিলিটি যদি থাকে তাহলে এখানে নো, ইয়েস বা নো করে দিবেন এবং আপনাকে এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আমি আপনাকে নাম্বার দিয়ে দেখাচ্ছি, নাম্বারটি মিস্টেক হচ্ছে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর তার নিচে দিকে দেখুন ফরম্যাটে এখানে দেওয়া আছে আধার কার্ড ডকুমেন্টস ফরম্যাট জেপিজি, পিএনজি এবং পিডিএফ বা জেপিইজি সাইজ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আপনাকে এখানে যে আপনি ডকুমেন্টস যেটা আপলোড করবেন সেটা আপনাকে 50 থেকে 200 কেবির মধ্যে ফাইলটা হতে হবে এবং এখানে আপনাকে আপলোড অপশনে ক্লিক করতে হবে এবং আপলোড অপশনে ক্লিক করার পর যে আপনার আধার কার্ডটি আছে এখানে ডবল ক্লিক করে সেভ করে নেবেন এবং এখানে আপনার আধার আপডেট সাকসেসফুল বলে একটা এসএমএস দিয়ে দেবেন এবং আপনার এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলে আপনার যে আধার কার্ডে আপনি আপলোড করলেন সেটা এখান থেকে শো হয়ে যাবে। তার নেক্সটে আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনাকে ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আমি আপনার ডেমো দেখাচ্ছি এবং ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করাই থাকবে, যেহেতু আগে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন। এরিয়া টাইপ আপনার রুরাল হচ্ছে না আরবান হচ্ছে যেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে পিনকোড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যেটা পিনকোড আপনি পিনকোড দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পর আপনাকে এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। জিপি আছে, জিপি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে এখানে আপনার এপিক নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনার যে এপিক নাম্বার আছে এখানে আপনাকে সেই এপিক নাম্বারটা আপনার দিতে হবে। এপিক নাম্বার দেওয়ার পর এখানে আবার সেম আপনার 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাকে ফাইল আপলোড করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করবেন এবং আপনার যে আধার ভোটার কার্ডের যে ফাইলটি আছে সেই ভোটার কার্ডের ফাইলটা আপনাকে আপলোড করে নিতে হবে। আপনার ফাইলটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনার সেম যে সাকসেসফুল আপলোড যে টপ আপ এসএমএসটি আছে এসএমএসটি আসবে এবং এখানে আপনি ভিউ অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আপনার অ্যাসেম্বলি কত নাম্বার আপনার অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি এবং পার্ট নাম্বার দিয়ে দিবেন, বিধানসভা নাম্বার যেটা। তারপরে এখানে আপনি 7 ড্রাফট করে নেবেন। 7 ড্রাফট করে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে। নেক্সট অপশনে ক্লিক করার পর ফার্স্ট যে অপশনটি আছে বেসিক ইনফরমেশন, তারপরে এখানে যাচ্ছে রেশন কার্ড বা ফুড সাব ইনফরমেশন।
তারপরে আপনাকে এখানে ফুড অপশানে যেটা এসছে, এখানে আপনাকে আপনার রেশন কার্ড ক্যাটাগরি, যদি আপনার রেশন কার্ড থাকে এখানে ইয়েস ক্লিক করবেন এবং আপনাকে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার যে রেশন কার্ডের নাম্বার, সেই নাম্বারটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আবার সেম আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে বলেছে আপনার ফার্স্ট যে অপশানটি এসে হাউস, আপনার কি 3টার বেশি রুম আছে, যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। এবং এখানে আপনাকে জমির ডিটেলস চেয়েছে, আপনার ল্যান্ড বলেছে, জমিও হতে পারে বা আপনার ফ্যামিলির যে কারো ফ্যামিলি ওনার যতটা জায়গা পরিমাণ আছে আপনি এখানে শতকে সেটা জায়গার পরিমাণ দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনি ইয়েস করেন, যে ইয়েস, ইয়েস করার পর এখানে আপনাকে বলেছে ডেসিমাইল, আপনাকে ডেসিমাইল এখানে জায়গার পরিমাণটা দিয়ে দিতে হবে। যদি আপনার 4 চাকা থাকে এখানে বলছে ইয়েস এনো, যদি আপনার 4 হুইলার গাড়ি থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং ইয়েস করার সঙ্গে আপনাকে যে 4 হুইলার ভেহিকেলস নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নো করে দিবেন। হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দিবেন। অনেকে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাড করতে চায়, স্বাস্থ্যসাথী কার্ড অ্যাড করার জন্য আপনাকে ইন্স্যুরেন্স টাইপে ক্লিক করতে হবে এবং গভর্নমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। গভর্নমেন্ট অপশনে ক্লিক করার পর তারপরে যে অপশনটি আছে এখানে আপনি স্বাস্থ্যসাথী অপশনে ক্লিক করে এখানে আপনার যে স্বাস্থ্যসাথী যে নাম্বারটি আছে সেই ইউআরএন নাম্বারটা এখান থেকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। যদি আপনারা না দেখেন বা না দেন তাহলে স্বাস্থ্য কার্ড না থাকে তাহলে আপনারা নো অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনটি করার পর আপনাকে আবার নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। এখানে আমি নো করে দিচ্ছি এটাকে এবং নেক্সট অপশনে ক্লিক করে নিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, না অন্যথায় নো করবেন। এবং আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড ইয়েস করে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো করে নেবেন। এবং আপনার যা ফ্যামিলি ইনকাম আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনার ফ্যামিলির যে ইনকাম আছে সেটা ইনকাম দিয়ে দিবেন। এবং এখানে আপনাকে আপনার কি যদি কোনো আপনি যখন কাজ করে থাকেন তাহলে আপনি যে কাজ করছেন সেটা এখানে সিলেক্ট করবেন, যদি কোনো কাজ না করে থাকেন তাহলে আনএমপ্লয়েড সিলেক্ট করতে পারেন। যদি কোনো যে জব করে থাকেন পার্ট টাইম জব তাহলে পার্ট টাইম করতে পারেন, বা এখানে দুটো অপশন আপনি সিলেক্ট করে দেবেন, 2-3টা অপশন সিলেক্ট করতে পারেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করলাম এবং নেক্সট অপশনে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার যা কোয়ালিফিকেশন আছে সেটা কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেবেন। আপনার ফ্যামিলিতে কেউ এমএলএ এমপি যদি থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। গভর্নমেন্ট যদি কোনো পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো হবে। এবং আপনি যদি জিএসটি আমাদের রেজিস্টার থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে অন্যটায় নো হবে। করার পর আপনাকে সেম আবার নেক্সট অপশনে চলে আসতে হবে। যদি আপনারা সিএএ এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস, এবং 2026 যদি আপনার ভোট ডিলিট বা ট্রাইব্যুনাল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় এখানে নট অ্যাপ্লিকেশন থাকবে, এটাতে নট অ্যাপ্লিকেবল থাকবে। সেম আবার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। যদি এখানে বলেছে ডিবিটি, আপনারা যদি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট থেকে ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাচ্ছেন কি, সে বা কোনো বেনিফিট পাচ্ছেন কি সেটা এখানে বলেছে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো। যদি ইয়েস পেয়ে থাকেন তাহলে আপনি কি কোন স্কিমে টাকা পাচ্ছেন, যে স্কিমে টাকাটি পাচ্ছেন সেই স্কিমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি না পেয়ে থাকেন অন্যথায় নো করে দিবেন। নো করার পর এখান থেকে আপনাকে 7 ড্রাফট করে নেবেন। সেম সেম এটা হয়ে গেছে। এবং যদি আপনার সেকেন্ড মেম্বার যখন অ্যাড করবেন সেম এই ক্ষেত্রে আপনাকে পুরো ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে বা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটি আপনাদের সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।